নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে একটা ভালো একটা জ্যান্ত মাছ পেয়েছি। এখানে একটা মাছ চলে এসেছিলো, তার কাছ থেকে দেখো একটা জ্যান্ত মাছ নিয়েছি। এই মাছটাকে লাইল্যান্ড টেকার বলে আমাদের এখানে। তো দেখো মাছটা কত বড়, সহজেই 2 পিস হয়ে যাবে। তো এটা দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো বাঁধাকপি আমি 3 পিস করে নিয়েছি। এরপর এতে আমি ভালো করে জল দিয়ে বাঁধাকপিগুলোকে ধুয়ে নেব। তো আজকের একটু মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তো দেখো বাঁধাকপির ওপরের খোসার যে শক্ত পাতাগুলো ছিল, একটু নোংরা পাতা, সেগুলো আমি খুলে বার করে নিচ্ছি। নিয়ে ফ্রেশ বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে আমি আগে তুলে নেব। তো দেখো কড়াটা গরম করা হয়ে যেতে কড়াইয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এই ধরনের এতটা পরিমাণের আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। দিলে বাঁধাকপিটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে চলে এসেছি মাছের দিকে। তো মাছটা দেখো আমি অলরেডি কেটে এনেছি, 2 পিসই করেছি। কত বড় হয়েছে দেখো। তো আমার এই রেসিপির জন্য আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ, একটু মটরশুঁটি আর অর্ধেকের মতো ক্যাপসিকাম নিয়েছি। তো মাছটাকে আমি একটু আগে নুন হলুদ লাগিয়ে নেব। তার আগে আমি একটু দেখে নিই যে এটা সেদ্ধ হয়ে এসছে কিনা। এটা সেদ্ধ করতে আমার পাক্কা 10 মিনিট সময় লেগেছে। তো তোমরা দেখো কতটা লাগে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে এখান থেকে জল ঝারিয়ে নামিয়ে নেব। তো এটাকে জল ঝারিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ততক্ষণ ঠান্ডা হোক, আমি বাদবাকি কাজগুলো ততক্ষণ সেরে নেব। এইভাবে জলগুলো যতটা পারবে একটু ঝারিয়ে নামানোর চেষ্টা করবে তোমরা। অত্যাধিক গরম তো মাছগুলো আমি ততক্ষণ নুন আর হলুদ লাগিয়ে নিই। যেহেতু বাঁধাকপিটাকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, সেই জন্য আমি সেই সুযোগে আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি নুনটা মাখিয়ে নিচ্ছি, এরপর আমি হলুদটা মাখিয়ে নেব। পুকুরের একদম টাটকা এই জ্যান্ত মাছ যদি বাঁধাকপি দিয়ে এইভাবে তোমরা রান্না করো, জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো তোমরা দেখো পুরোপুরি রেসিপিটা, একটু স্কিপ না করে। তো দেখো বাঁধাকপিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা বড় থালায় নিয়েছি। এখনো কিন্তু ঠান্ডা হতে একটু বাকি আছে, দেখছো ধোঁয়া উঠছে। তো চেষ্টা করে তবু আমি হাত দিয়ে এটা করার একটু চেষ্টা করছি। কিন্তু এত গরম সেজন্য আমি পারলাম না, তাই খন্তি দিয়ে একটু হালকা হালকাভাবে কেটে নিচ্ছি। আর এই যে বাঁধাকপির দেখো ডাঁটাটা আছে মাঝখানে, এই ডাঁটাটাকে আমি ফেলে দেবো। সুতরাং সেইভাবে কেটে আমি এই ডাঁটাটাকে বের করে নিলাম। এর পিছনের কপির ডাঁটাটাকে নিয়ে বাদবাকিটা ফেলে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে। এটা হাত দিয়ে মাখলেই সব থেকে ভালো হয়। তো দেখো আমার মাখাটা অলরেডি শেষ হয়ে গেছে। এরপর কড়াই কিছুটা আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তো মাছটা দুটো আগে ভেজে নেব। জ্যান্ত মাছ তো ভাজতে একটু দেরি হবে, আর ভাজলে যে পুরোপুরি ভালোভাবে উঠবে তাও হবে বলে মনে হয় না। তো দেখো মাছটা আমার একদিকে হয়ে গেছে। এবার আমি আস্তে ঘুরিয়ে দেখো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুরোটা ভেজে নিলাম। নিয়ে পুরো দেখো ব্রাউন হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তোমরা দেখেও বুঝতে পারছো যে মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখো দুটো মাছই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াতেই আমি বাদ বাকি যে তেলটা ছিল তাতেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তেলেতে ভালো করে ভেজে নেব আগে। তারপরে হালকা করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো কেটে রাখা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি অন্য রেসিপিদের মতোই সবজিগুলো আগে হালকা করে তেলে অবশ্যই ভেজে নিই। তোমরা যারা দেখো অবশ্যই জানো, তাই আমি
আস্তে আস্তে সমস্ত রকম জিনিসপত্র হালকা করে আগে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষবো। পেঁয়াজ আর আলুটা দেখো হালকাভাবে ভাজা হয়ে এলে এরপর আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলেতে, হালকা ভাজা ভাজা মতো হলেই হবে। তো হালকাভাবে নাড়াচাড়া করে আমার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। পুরো একেবারে ভেজে নিতে যাবে না, যে কোনো সবজি একেবারে ভেজে নিতে গেলে তাহলে তরকারি রান্নাটা অনেক অনেক সময় ধরে দেরি হয়। এখনকার ব্যস্ততার জীবনে অতটা রান্নায় সময় দেওয়া যায় না, তাই মোটামুটিভাবে ভেজে তোমরা মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষে জল দেবে। তো দেয়া দেখো আমার কাছে মটরশুঁটিগুলো ছিল, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বা নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর থেকে আমি আস্তে আস্তে মশলাগুলো দেব। দেখো অলরেডি সব সবজি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিলাম আমি নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য করতে পারো। তো আমি গুঁড়ো লঙ্কা 1 চামচের মতো দিলাম, যেহেতু বাঁধাকপিতে অত্যাধিক ঝাল হলে ভালো লাগবে না তরকারিটা, সেই জন্য আমি নর্মালি দিয়ে রাখলাম। দিয়ে এরপর আমার দেখো হাতে মেখে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে আগে কষে নেব। তা তোমরা তো বাঁধাকপি অনেক কিছুই রেসিপি খেয়েছো, তো মাছ দিয়ে ঝোল কীভাবে খেয়েছো আমি তো জানি না, তো আমি এইভাবে বানিয়ে দেখালাম তোমাদের। তোমরা একবার বাড়িতে ট্রাই করো প্লিজ, করে আমাকে জানাবে কেমন হয়েছিল। তো ভালো করে কষতে থাকছি দেখো। তো দিয়ে আমি জিরে পাউডারটা দিয়ে আরো ভালো করে কষে নিলাম। দিয়ে এরপর আমি জল দিয়ে দেব। তোমরা যদি এতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে বা আমি যদি করতাম তাহলে এই তরকারিটা পুরো লাল হয়ে যেত, কিন্তু আমার অত সবজির তরকারি বেশি লাল হওয়ার দরকার নেই, যতটা ন্যাচারাল কালার হয় ততটাই ভালো। তো দেখো আমার তরকারিটা অলরেডি ফুটছিল, কিন্তু আমি এতে এখনও মাছ দিইনি, এই সবে মাত্র মাছ দিলাম। কারণ যেহেতু জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাছ দিলে এই মাছটা অত্যাধিক নরম, একটু ফুটলেই অনেকটা নরম হয়ে যায়, তাই এটা আমি অর্ধেক তরকারি ফোটার পর দিচ্ছি, অর্ধেকটা মাছ সমেত ফুটবে। তোমরাও এই মাছ রান্না করতে গেলে সদ্য কোনো তরকারিতে দিয়ে দেবে না, তাহলে দেবে মাছটা অত্যাধিক ভ্যাত ভ্যাত করে, মানে অত্যাধিক নরম হয়ে যাবে, খেতে গেলে খুব অস্বস্তি হয়। তো সেই জন্য তরকারি অর্ধেক ফুটে গেলে যে কোনো তরকারি এই মাছের ক্ষেত্রে তোমরা তারপরে দেবে। তো দেখো আমার ফাইনালি হয়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারতো ঝোল কতটা বসে গেছে। তো বন্ধুরা আমার অলরেডি তরকারি রেডি। তো আজকে ছিল আমার এই রেসিপি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিও অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, টাটা।